নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের প্রুফিং গ্রুপ সম্পর্কে। রিভিউ ট্যাবের প্রুফিং গ্রুপে স্পেলিং অ্যান্ড গ্রামার, থেসারাস অ্যান্ড ওয়ার্ড কাউন্ট এই তিনটি নিয়ে প্রুফিং গ্রুপ। চলুন শুরু করি। প্রথমে আমি সমান র্যান্ড কমান্ড লিখব, লিখে কিছু লেখা আনব। তাহলে আমি র্যান্ড কমান্ড লিখলাম, লিখে এন্টার দিলাম, কিছু লেখা এলো। আমি সেই লেখাটাকে সাইজটা একটু সিলেক্ট অল করে লেখার সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। হোমে গেলাম, গিয়ে সাইজটাকে একটু বড় করে নিলাম। ওকে, এখন লেখার মধ্যে কিছু ভুল শব্দ তৈরি করছি যাতে আপনাদের বোঝাতে পারি, থেসেরাস, গ্রামাটিক্যাল এগুলো দেখাতে পারি। ওকে, তাহলে ফার্স্ট পেজের মধ্যে কিছু লেখা আমি ভুল তৈরি করলাম, এখনও তৈরি করছি বলা যেতে পারে। তাহলে প্রথম পাতাতে আমি কিছু ভুল লেখা তৈরি করলাম। এখন দেখুন, এখন এই ভুল লেখাগুলো লাল কালিতে আছে, আর কিছু লেখায় মধ্যে দুটো শব্দের মধ্যে ব্লু কালি আছে। তাহলে আন্ডারলাইন লাল কালিতে হয়েছে আর আন্ডারলাইন ব্লু কালিতে হয়েছে। আন্ডারলাইন যে লাল কালিতে হয়েছে ওটা হচ্ছে শব্দের বানান ভুল, আর যেটা যে শব্দ দুটির নিচে ব্লু কালি হয়েছে ওগুলো আসলে কোনোভাবে স্পেসিংয়ের তফাৎ হয়েছে, সেই জন্য এটা হয়েছে। চলুন এবারে রিভিউ ট্যাবে যাই, গিয়ে এখন আমি যদি শুধুমাত্র ভুল লাল কালিতে ভুল লেখাটির উপর রাইট ক্লিক করে সংশোধন করে দিই তাহলে একটা লেখাই সংশোধিত হবে। কিন্তু যদি আমি স্পেলিং আর অ্যান্ড গ্রামারে লেফট ক্লিক করি তাহলে ডান দিকে দেখবেন একটি উইন্ডো, ছোট উইন্ডো এসে যাবে। সেই উইন্ডোতে দেখবেন ভুলগুলো আছে। সেই ভুলগুলোতে যদি আমি যেতে চাই, সংশোধন করতে চাই, তাহলে প্রথম ভুলটা যদি আমি যেই সংশোধন করব, সঙ্গে সঙ্গে অন্য ভুলগুলো ধীরে ধীরে আসবে। সেই ভুলগুলোকে আমি সংশোধন করতে পারি। এখন যদি আমি পুরো পাতাটা সংশোধন করতে চাই, এভাবে সংশোধন করতে পারবো। ওকে, তাহলে আমি পুরো পাতাটা ধীরে ধীরে সংশোধন করে নিলাম। নেওয়ার পরে এরপরে আমি দেখাবো থেসেরাস। ধরুন আমি একটি শব্দকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর থেসেরাসে যদি আমি ক্লিক করি, সেই শব্দের অর্থযুক্ত অর্থাৎ সেই শব্দের সমার্থক শব্দ ডান দিকে একটি যে উইন্ডো ছোট বার এসেছে সেই বারে আমরা দেখতে পাবো। অর্থাৎ তার সমার্থক, প্রায় সমার্থক শব্দ আমরা এখানে খুঁজে পাবো। এটা কি বলা হয়? থেসেরাস। এরপরে আছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টে লেফট ক্লিক করলে যদি আমি কোনো অংশ সিলেক্ট না করে থাকি, যতগুলো পাতা মিলে লেখা আছে সব দেখা যাবে। যেমন পেজ কতগুলো, ওয়ার্ডস কতগুলো, কোশ্চেন মার্ক কতগুলো, ক্যারেক্টার উইথ স্পেস কতগুলো, প্যারাগ্রাফ কতগুলো, এরর্স কতগুলো, মানে যা লাইন, সরি এরর্স নয়, লাইন কতগুলো। অর্থাৎ এই ফাইলটার মধ্যে যাবতীয় তথ্য এই ছোট্ট ওয়ার্ড কাউন্ট উইন্ডোতে আমরা দেখতে পাবো। তাহলে বন্ধুরা, আজ প্রুফিং গ্রুপের স্পেলিং অ্যান্ড গ্রামার, থেসেরাস ও ওয়ার্ড কাউন্ট সম্পর্কে বললাম।
আপনাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।